হ্যালো, আমি টুয়া। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সকালে স্কুল হওয়ার জন্যে বেলায় পড়াতে যেতে হচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12:30 বেজে গেছিলো। এসে সবে মাত্র বসেছি আর এই দুজন, সত্যি এসো আমরা স্নান করব, কি জ্বালাতন করছে। ওর মাও এসেছে, ওর মায়ের কাছে করবে না, মায়ের কাছে করলে তো এরকম বদমাইশি করতে পারবে না। আমাকে পুরো অর্ধেক ভিজিয়ে দিয়েছে। তারপরে দেখছিলাম মায়ের শরীরটা একটু খারাপ লাগছিলো, তাই আমি বললাম দাও আমি মশলাটা করে দিই। যে কোনো কাজ যদি আমি করি সেটা সম্পূর্ণ না করে আমার ঠিক পোষায় না আর কি। তাই আমি ভাবলাম যে মিক্সারটা রেখে দেবো, আবার নোংরা হয়ে থাকবে, তার থেকে একবারে ধুয়ে গুছিয়ে রাখি। তারপরে দেখছি মায়ের শরীরটা আরও খারাপ হয়ে যায়, তাই আমি বললাম বাকি যে রান্নাটা আছে আমি করে নিচ্ছি। আজকে মা করতো কলমি শাক ভাজা আর হোপা আলু পোস্ত। আমরা হোপা বলি, অনেকে আবার চিচিঙ্গেও বলে। তো তারপরে হোপালো পোস্তটা করতে দিয়ে আমি মোছামুছিটা সেরে নিলাম, কারণ পায়ের ছাপে ছাপে অনেকটাই নোংরা হয়েছে। আর এই যে আমার মোছামুছি করতে করতে টুইটি এসে হাজির। কী রে সত্যি আজকে ভিডিও করবি না? আসলে আমার সাথে ওর সকালে কথা হয়ে গেছিলো যে আমি পড়ি এসে স্নান টান করে নেবো, তাড়াতাড়ি তুইও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসবি, একটা ফানি ভিডিও শ্যুট করব। তারপর আমি বলছি দেখ মামুনির তো শরীর খারাপ হয়ে গেছে, তাই আমাকে রান্না করতে হচ্ছে, আমার একটু দেরি হবে, আজকে আর করবো না। ও বলছে ঠিক আছে তুই করে নে, আমি অপেক্ষা করছি। আমি বললাম ঠিক আছে তুই বস, আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তারপরে গ্যাসটা রান্না করার পর অনেকটাই নোংরা হয়ে থাকে, তাই সেটাকেও আমি আগে পরিষ্কার করে মুছে নিলাম। তখন আমি স্নান করে নিই, আমি আগে সব কাজগুলো করে নিই, ওর সাথে আগে ভিডিওটা করে নিলাম। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বিকালে পড়ানো। জীবনটা যেন ব্যস্ততাময় জীবন হয়ে গেছে। আসলে আমি এরকমই একটা জীবন চেয়েছিলাম যে সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো, নিজের কাজকর্ম নিয়ে থাকবো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।